জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে 11তম শ্লোক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম অধ্যায়ে আলোচনা করব। আগের দিন আমরা 10তম শ্লোক আলোচনা করলাম, আপনারা নিশ্চয়ই সেই আলোচনাটি শুনেছেন। 11তম শ্লোকে সুতমুনি উপদেশ করছেন, বিশেষ গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটি, যে বিষয়টি এর আগের শ্লোকে কিছুটি ব্যক্ত করেছেন, যে আমরা জীবন মৃত্যুর ভয় বা মৃত্যু ভয় থেকে বাঁচব কী করে। জন্মের সময় তো আমাদের সেরকম সেন্স থাকে না, বোধ থাকে না, কিন্তু মৃত্যুর তো ভয় থাকে। সেই মৃত্যু ভয়কে জয় করব কী করে, তাহার সাধন এবং ইহার সাধনের কথা আমি তোমায় বলছি, ইহা শোনো, এই প্রকার আগের শ্লোকে আমরা শুনলাম। এবার 11তম শ্লোকে এই সাধন সম্পর্কে বলছেন। কি সেই সাধন, কি সেই তত্ত্ব, আমরা অবশ্যই সেই বিষয়ে জানব। চলুন প্রথমে আমরা শ্লোকটি শুনি সুতমুনির শ্রী মুখ থেকে। সুতমুনি কি বলছেন 11তম শ্লোকে শ্রীমদ্ ভাগবতে? বলছেন যে কালোব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ভাগবতং শাস্ত্রম কলৌ কিরেন ভবে ভাসিতম। সুতমুনি বলছেন যে শ্রী শুকদেব অর্থাৎ পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব গোস্বামীপাদ বলছেন, গোস্বামীপাদ কী করছেন না, কলিযুগে কাল ছাপরূপী কলির প্রভাবে জীব জগৎ ভয়ভীত হয়ে আছে এবং তাহার গ্রাস থেকে এই সমস্ত জীবকে বাঁচানোর জন্যে তিনি কি করেছেন, তাহার অ্যান্টিডোট এনেছেন। অ্যান্টিডোট কি বলছেন? এই অ্যান্টিডোটটি সাপ কামড়ানোর পরে নয়, সাপ কামড়ানোর আগেই যদি আমরা গ্রহণ করি বা কামড়ানোর পরেও যদি আমরা গ্রহণ করি, তবে নিশ্চিন্তে আমরা বেঁচে যাব। সেই অ্যান্টিডোটটা কি বলছেন? শুকদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রচনা করেছেন। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যদি আমরা আশ্রয় গ্রহণ করি, শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা নিশ্চিন্তে এই কলির, এই কালের ভয় থেকে আমরা বেঁচে যাব। এটিকে বলছেন সুতমুনি, বলছেন সৌনকমুনিকে। এই ভাগবতের আশ্রয় আমাদের বাঁচাতে পারে। এবং এই ভাগবতের যে আশ্রয়, ইহা কি না, ভাগবতে যা উপদেশ করছে তা যদি আমরা নিজেদের আচরণ করি। ভাগবতের সর্বশ্রেষ্ঠ উপদেশ কি? ভাগবতের সর্বশ্রেষ্ঠ উপদেশ হচ্ছে একদম অন্তিমে গিয়ে বলছেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। সর্বশ্রেষ্ঠ উপায় ভগবত কীর্তন। ভাগবত দুই প্রকারের আছে। এক ভাগবত শাস্ত্র, যা ভগবানের লীলা বর্ণনা করছেন, এবং এই ভাগবতের যে মাহাত্ম্য তা হচ্ছে ভগবত ভক্ত ভক্তিরসপাত্র। শ্রী নৃসিংহদেব ভগবান যদি হয়, তবে তাহার মাহাত্ম্য প্রহ্লাদ মহারাজ। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। আশা করি এই শ্লোকটি বুঝতে পেরেছেন। আমরা নিশ্চয়ই পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।